গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 23 জানুয়ারি 2025-এর 2026-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। যেমন প্রথম প্রশ্ন আজকে, 2026 সালের টাইলার প্রাইজ বা পরিবেশের নোবেল জয়ী ডক্টর টবি কিয়ার্স কোন দেশের নাগরিক? ডক্টর টবি কিয়ার্স ইনি আমেরিকার একজন নাগরিক। এই টাইলার প্রাইজ এটাকে পরিবেশের নোবেল বলা হয়, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা স্ট্র্যাটেজিকে। তোমাদের প্রশ্ন আসতেই পারে যে পরিবেশের নোবেল কাকে বলা হয়। তো আমেরিকার একজন নাগরিক ডক্টর টবি কিয়ার্স এটা এবছর পেয়েছেন। ইনি হচ্ছেন টবি কিয়ার্স। ইনি আমেরিকান একজন জীববিজ্ঞানী। মাটির নিচে থাকা ছত্রাকের জাল বা মাইক্রোরাইজাল ফাঙ্গাল নেটওয়ার্ক নিয়ে গবেষণার জন্য তিনি এই সম্মান পেয়েছেন। এই ছত্রাকগুলো কার্বন চক্র এবং পুষ্টি বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টাইলার প্রাইজ পুরস্কারটাকে বলা হয় পরিবেশের নোবেল প্রাইজ। 23 এপ্রিল 2026-এ নেদারল্যান্ডের আমস্টারডামে এই পুরস্কারটা দেওয়া হবে। এটা 1973 সালে জন এবং অ্যালিস টাইলার প্রতিষ্ঠা করেন। এটা বিশ্বের প্রথম সারির আন্তর্জাতিক পরিবেশ পুরস্কারগুলোর মধ্যে একটা। এই পুরস্কারটা আমেরিকার লস অ্যাঞ্জেলসের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া দ্বারা পরিচালিত হয়। বিজয়ীকে $2.5 লাখ নগদ প্রদান করা হয়। 2025 সালে এই পুরস্কার পেয়েছিলেন এদুয়ার্দো ব্রেনিজিও এবং সান্দা দিয়াজ, আর্জেন্টিনার। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশানে তোমাদের সমস্ত A4 সাইজের কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক মাসের অ্যাভেলেবেল রয়েছে, ইয়ারলি বা 6 মাস ছাড়া ছাড়া। তোমরা এগুলো চাইলে ওখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে পড়াশোনা করতে পারো। এছাড়াও বিভিন্ন জিকের পিডিএফ তোমাদের ওই ইবুক সেকশানেই রয়েছে, ইম্পর্ট্যান্ট বিভিন্ন পরীক্ষার জন্য। এছাড়া বর্তমানে যে ব্যাচগুলো চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে, সেগুলো হচ্ছে WBPSI মেন ব্যাচ, WBSSC গ্রুপ সি ফাউন্ডেশন এবং প্র্যাকটিস, আর WBP আপার প্রাইমারি। এছাড়া নতুন করে তোমাদের স্টার্ট হচ্ছে নেক্সট উইক থেকেই জেনারেল স্টাডিজের ফাউন্ডেশন ব্যাচ 4, জেনারেল কম্বাইন্ড ব্যাচ ফাউন্ডেশন ব্যাচ, বুলেট ব্যাচ, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ 2 এবং WBPর ফাউন্ডেশন ব্যাচ 5, আর তালিম ব্যাচ কেপি কনস্টেবল মেন এক্সামের জন্য গতকালই স্টার্ট হয়েছে। তোমরা চাইলে এগুলো তো যুক্ত হতে পারো আমাদের সাথে। এই নিয়ে কিছু কনসাল্ট করার থাকলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। এছাড়া বিভিন্ন মক টেস্ট সিরিজ রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে, তোমরা চাইলে এগুলোতেও অ্যাক্সেস করতে পারো। তোমাদের ইম্পর্ট্যান্ট কিছু স্ট্যাটিক জিকে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, নতুন কোয়েশ্চেন সেট এক্সাম ওয়াইজ এগুলো অ্যাভেলেবেল রয়েছে ওখানে। নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল থেকে নোটিফিকেশান না পেলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে যুক্ত থেকো, যাতে অন্যান্য ক্লাসের নোটিফিকেশানও ঠিকঠাক করে পাওয়া যায়। আর এই অ্যাপের লিঙ্ক, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, বা তোমরা গুগল প্লেতে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। ব্র্যান্ড ফাইন্যান্স গ্লোবাল 500 2026 রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবথেকে মূল্যবান আইটি ব্র্যান্ড কোনটা? অ্যাসেঞ্চার ব্র্যান্ড ফাইন্যান্স গ্লোবাল 500 2026 রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবথেকে মূল্যবান আইটি ব্র্যান্ড। প্রায় $42.2 বিলিয়ন রয়েছে ওয়েলথ। সেকেন্ড রয়েছে TCS, $21.2 বিলিয়ন। ইনফোসিস, $16.4 বিলিয়ন। টপ 25 ব্র্যান্ড ভ্যালু হচ্ছে তোমার $167.2 বিলিয়ন। বিশ্বের শীর্ষ 25টা আইটি ব্র্যান্ডের সম্মিলিত মূল্য $167.2 বিলিয়ন। এরপর 2026 সালের ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের একক শিরোপা কে জিতেছেন? লিন চুন ই জিতেছেন 2026 সালের ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের একক শিরোপা। এই লিন চুন ই একজন তাইওয়ানের ব্যাডমিন্টন খেলোয়াড়, যিনি চাইনিজ তাইপের প্রতিনিধিত্ব করেন। তারপর 2026 সালের ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের একক শিরোপা কে জিতেছেন? এটা জিতেছেন অ্যান সি ইয়ং। দক্ষিণ কোরিয়ার অ্যান সে ইয়ং মহিলাদের একক শিরোপা জিতেছেন। তারপরে পরাক্রম দিবস কবে পালন করা হয়? 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে পালন করা হয় পরাক্রম দিবস। 2021 সাল থেকে এটা পরাক্রম দিবস হিসেবে পালন করা হচ্ছে। প্রথম যেটা হয়েছিল 2021-এ, ওটা হয়েছিল কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে।
2022 সালে ইন্ডিয়া গেটে নেতাজির একটা হলোগ্রাফিক মূর্তি উন্মোচন করা হয়েছিল। 2023 সালে আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের 21টা বৃহত্তম নামবিহীন দ্বীপের আনুষ্ঠানিকভাবে 21 জন পরমবীর চক্র পুরস্কার প্রাপকদের নামে নামকরণ করা হয়েছিল। জাতীয় স্মৃতিসৌধের একটা মডেল, যেটা নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপের নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল, 2023 সালে উন্মোচন করা হয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বসুর 124তম জন্মবার্ষিকী উপলক্ষে হাওড়া কালকা মেলের নাম চেঞ্জ করে রাখা হয়েছিল নেতাজি এক্সপ্রেস। কলকাতা মাঝেরহাট সেতুর নতুন নাম রাখা হয়েছিল জয় হিন্দ সেতু। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষে দেশনায়ক দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছিল। নেতাজির জন্মশতবর্ষ উপলক্ষে দমদম বিমানবন্দরের নাম পরিবর্তিত করে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর রাখা হয়। এনার নামে কলকাতায় স্থাপিত হয় নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় এবং নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, আর দিল্লিতে স্থাপিত হয় নেতাজি সুভাষ ইনস্টিটিউট অফ টেকনোলজি। কলকাতা মেট্রোর দুটো স্টেশন বর্তমানে নেতাজির নামে নামকরণ করা হয়েছে। নেতাজি ভবন, এটা আগে ভবানীপুর ছিল, আর কুঁদঘাটের নাম চেঞ্জ করে নেতাজি করা হয়েছে। 2026 সালে ভারতের কোন শহুরে বন থেকে মেটাডন ঘোরপাড়ে নামক নতুন প্রজাতির মাছি পাওয়া গেছে? মেটাডন ঘোরপাড়ে দিল্লির নর্দার্ন রিজ থেকে এটা পাওয়া গেছে, দিল্লি রিজ থেকে। এই হচ্ছে সেই মৌমাছি। দেখো, এই হচ্ছে মাছি আর কি। এটা 2026 সালের জানুয়ারিতে কেরালা তামিলনাড়ুর গবেষকরা ভারতে দুটো বিরল প্রজাতির মাছির সন্ধান পেয়েছেন। 1900 সালের পর, অর্থাৎ প্রায় 100 বছরের বেশি সময় পর এই ধরনের কোনো আবিষ্কার ভারতে হয়েছে। নতুন দুই প্রজাতি ও তাদের অবস্থান দেখে নাও। একটা দিল্লির নর্দার্ন রিজ বন থেকে পাওয়া গেছে, আর একটা হচ্ছে মানে দিল্লির অন্যতম ফুসফুস হিসাবে যেটা বলে আরবান ফরেস্ট, সেখান থেকে পাওয়া গেছে। মেটাডন রিমারি, এটা পশ্চিমঘাটের সিরুভানি পাহাড় থেকে আবিষ্কৃত হয়েছে। এটা একটা জৈব বৈচিত্র্য হটস্পট। এই প্রজাতির বিশেষ আচরণ সেগুলো হচ্ছে এরা প্রথমত মাইক্রোডন্টিনা সাবফ্যামিলির অন্তর্ভুক্ত। পিঁপড়ের সাথে বসবাস করে। এদের লার্ভাগুলো পিঁপড়ের বাসায় থাকে এবং পিঁপড়ের ডিম বা বাচ্চাদের খেয়ে বেঁচে থাকে। এই বিশেষ স্বভাবকে বিজ্ঞানের ভাষায় বলা হয় মিরমিকোফিলাস। পূর্ণাঙ্গ মাছিদের সচরাচর দেখা যায় না, কারণ এরা খুব বিরল এবং এদের খুঁজে পাওয়া বেশ কঠিন। এই আবিষ্কারের পর ভারতে মেটাডন প্রজাতির সংখ্যা 6 থেকে বেড়ে 8-এ দাঁড়িয়েছে। সারা বিশ্বে এই ধরনের প্রজাতির সংখ্যা 454টা, যার মধ্যে ভারতে এখন মোট 27টা প্রজাতি রয়েছে। এরপর চ্যালিস অফ অ্যাম্ব্রোসিয়া, রাম জন্মভূমি, এই বইটার লেখককে? এটা লিখেছেন সুরেন্দ্র কুমার পাচৌরি। 20 জানুয়ারি 2026 ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন নতুন দিল্লিতে এই বিশেষ বইটা উন্মোচন করেছেন। এর নাম চ্যালিস অফ অ্যাম্ব্রোসিয়া, রাম জন্মভূমি, চ্যালেঞ্জ অ্যান্ড রেসপন্স। ডক্টর সুরেন্দ্র কুমার পাচৌরি এটা লিখেছেন। এটা উত্তরপ্রদেশের অযোধ্যায় ভগবান রামের জন্মস্থানের মন্দির নির্মাণের দীর্ঘ এবং জটিল আন্দোলনের ইতিহাস তুলে ধরা হয়েছে এটাতে। এই বইটাতে রাম জন্মভূমি আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট, আইনি লড়াই, সাংস্কৃতিক গুরুত্ব এবং সমসাময়িক রাজনীতির একটা পূর্ণাঙ্গ বিবরণ দেওয়া হয়েছে। ডক্টর সুরেন্দ্র কুমার পাচৌরি 1968 ব্যাচের একজন অবসরপ্রাপ্ত IAS অফিসার, অন্ধ্রপ্রদেশ ক্যাডারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে তিনি লিবারহান অযোধ্যা তদন্ত কমিশনের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, যেটা বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা তদন্তের জন্য গঠিত হয়েছিল। এরপরে সাইনা নেহওয়াল কত সালে বিশ্বের 1 নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেছেন? 2015 সালে বিশ্বের 1 নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড় হিসাবে তিনি মর্যাদা পেয়েছেন। অলিম্পিক পদক 2012-তে তিনি পেয়েছিলেন ব্রোঞ্জ। ভারতের প্রথম ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে অলিম্পিক পদক জেতার ইতিহাস তৈরি করেছিলেন। 2015 সালে প্রথম ভারতীয় মহিলা হিসেবে বিশ্বের 1 নম্বর স্থান অর্জন করেছিলেন। 2009 সালে ইন্দোনেশিয়া ওপেন জিতে প্রথম ভারতীয় হিসাবে BWF সুপার সিরিজ শিরোপা পান। কেরিয়ারে মোট 10টা সুপার সিরিজ জিতেছেন তিনি। 2010-এ কমনওয়েলথে দিল্লি, 2018 গোল্ড কোস্ট, কমনওয়েলথ গেমসে একটা ইভেন্ট সোনা জিতেছেন তিনি। পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন 2016-তে, পদ্মশ্রী পুরস্কার 2010-এ, আর রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার 2009-তে পেয়েছেন। এরপরে সুনিতা উইলিয়ামস ভারত সরকার থেকে কত সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিল? 2008 সালে। নাসার কিংবদন্তি মহাকাশচারী সুনিতা উইলিয়ামস মহাকাশ বিজ্ঞানে দীর্ঘ 27 বছরের সফর শেষ করে অবসর নিয়েছেন।
মার্কিন নৌবাহিনীর প্রাক্তন অফিসার ছিলেন। 1998 সালে নাসা তাকে মহাকাশচারী হিসেবে নির্বাচিত করে। মহাকাশ বিজ্ঞান আর প্রকৌশলে বিশেষ অবদানের জন্য 2008 সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ প্রদান করেছিল। মোট সময়ে যদি দেখি তিনি মহাকাশে কাটিয়েছেন মোট 608 দিন, যেটা নাসার তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া 9বার মহাকাশে হেঁটেছেন, যার মোট সময় 62 ঘন্টা 6 মিনিট। এটা যে কোনো মহিলার জন্য দীর্ঘতম স্পেস ওয়াক রেকর্ড। আর বিশ্বের প্রথম ব্যক্তি ইনি, যিনি মহাকাশে থাকা অবস্থায় ট্রেডমিলে ম্যারাথন দৌড়েছিলেন। দীর্ঘতম একক মিশন তার শেষ অভিযান, যেটা বোয়িং স্টারলাইনার অ্যান্ড স্পেসএক্স ক্রিউ 19-এর তিনি টানা 286 দিন মহাকাশে কাটিয়ে আমেরিকানের মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করেন। এরপর 2026 সালের জানুয়ারিতে ইন্ডিয়ান স্কিমার সংরক্ষণের জন্য কোন দুটো সংস্থা যৌথভাবে প্রকল্প শুরু করেছে? BNHS এবং NMCG। ইন্ডিয়ান স্কিমার সংরক্ষণ প্রকল্প, যেটা আমাদের জানুয়ারি 2026-এ বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি এবং ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা যৌথভাবে এই নতুন সংস্করণ প্রকল্প শুরু করেছে। বিপন্ন পাখি ইন্ডিয়ান স্কিমার এবং তাদের সহযোগী পাখিদের প্রজনন ক্ষেত্র বা বাসস্থান রক্ষা করা হচ্ছে এটার লক্ষ্য। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাটিল উত্তরাখণ্ডের দেরাদুনে এই প্রকল্পের উদ্বোধন করেছেন। মূল উদ্দেশ্য নদীর চরে জমে থাকা বালুচর রক্ষা করা, কারণ এই বালুচরগুলো ইন্ডিয়ান স্কিমারদের প্রধান বাসা তৈরির জায়গা। ইন্ডিয়ান স্কিমার কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও। এরা জলের ওপর উড়ে যাওয়ার সময় তাদের ঠোঁটটা, মানে নিচের ঠোঁটটা জলে ডুবিয়ে মাছ শিকার করে। এই বিশেষ স্টাইলকে বলা হয় সারফেস স্কিমিং। এরা শান্ত এবং বড় নদীর বালুচরে বা চরে বাসা বাঁধে। সারা বিশ্বের ইন্ডিয়ান স্কিমারের প্রায় 90% ভারতে বাস করে, তাই এই পাখিকে বাঁচানোর মূল দায়িত্ব ভারতেরই। আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদ রাষ্ট্রপতি শপথের কথা বলেছে? 60 হয়ে যাবে আর্টিকেল 60। আর মানব শরীরে মোট 3 জোড়া লালাগ্রন্থি থাকে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কোন রাজ্যে রণ উৎসব পালিত হয়? আর ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? শেষকালে কমেন্টে জানাও চট করে। আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করবে। 22 জানুয়ারি 2026 এর গুরুত্বপূর্ণ যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ছিল সেগুলো কি? 2026 সালে কাকে পদ্মপাণি পুরস্কার প্রদান করা হবে? ইলাইয়া রাজা। সম্প্রতি রবি শঙ্কর ছবিকে কোন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর DIG হিসেবে নিয়োগ করা হয়েছে? CRPF। সম্প্রতি ভারতের কোন বন্যপ্রাণী অভয়ারণ্যকে ইকো সেন্সিটিভ জোন হিসেবে ঘোষণা করা হয়েছে? কুম্ভলগড় বন্যপ্রাণী অভয়ারণ্য। পাঞ্জাব সরকার তাদের প্রথম ডগ স্যাংচুয়ারি কোথায় উদ্বোধন করেছে? লুধিয়ানা। 2024 সালের তুলনায় 2025 সালে চীনে শিশুর জন্মহার কত শতাংশ হ্রাস পেয়েছে? 17%। নাম্বিওর রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর কোনটা? আবুধাবি। 2025 সালে কোন প্রতিষ্ঠান তাদের সেল ব্রডকাস্ট সলিউশনের জন্য স্কচ অ্যাওয়ার্ড জিতেছে? CDOT। রেসপন্সিবল নেশনস ইন্ডেক্স এ 154টা দেশের মধ্যে ভারতের স্থান কত? 16তম। 2026 সালের ইন্ডিয়া AI ইম্প্যাক্ট সামিট ভারতের কোন শহরে অনুষ্ঠিত হবে? নিউ দিল্লি। 2026 সালের জানুয়ারিতে কোন দেশের সাথে ভারত দীর্ঘমেয়াদী LNG চুক্তি স্বাক্ষর করেছে? সংযুক্ত আরব আমিরাত, ইউনাইটেড আরব এমিরেটস। ন্যাশনাল স্টার্টআপ ডে কবে পালন করা হয়? 16ই জানুয়ারি। কোন রাজ্যে মাঘী মেলা উৎসব পালিত হচ্ছে?
পাঞ্জাব। এইগুলো ছিল আমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো। প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। আর এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল, এটাতে যুক্ত থাকো অন্যান্য ক্লাসের নোটিফিকেশানগুলো ঠিকঠাক করে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।